আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সর্বদা সব সময় আমার প্রত্যেকটা শ্রোতা এবং দর্শককে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক, সুস্থ রাখুক এবং শান্তিতে রাখুক। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সিজার একটি ভয়ঙ্কর নাম। আপনারা দেখে থাকবেন প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় এখন সিজার হচ্ছে। আসলে কি সিজার মানুষের জন্য কোনো উপকার বয়ে আনতে পারে নাকি মানুষের ক্ষতি হয়? আমি তো বলবো যার সিজার হয় সে এক ধরনের পঙ্গু হয়ে যায়। সে যে কত কষ্ট করে, তার যে কত কষ্ট সহ্য করতে হয়, একমাত্র ওই ব্যক্তিই বলতে পারবে যার সিজার হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, সিজার আমরা অনেকেই চাই না, তারপরেও পরিস্থিতির শিকার হয়ে আমাদের সিজার করতে হয়। এই সিজার থেকে অনেকেই বেঁচে থাকতে চান, কেননা একটা সিজার করার জন্য সর্বনিম্ন প্রায় 50,000 টাকার মতো খরচ হয়ে যায়। টাকা পয়সা বাদ দিলাম, তার শরীরের যে ক্ষতি হয় এবং এই সিজারের যে যন্ত্রণার বোঝা, এটা সব সময় তাকে বহন করতে হয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। একটা সন্তান নেওয়ার পরে পরবর্তী আরেকটি সন্তান নেওয়ার চিন্তাও সে করতে পারে না। কেন? যদি সিজার করা লাগে। আর সিজার যে কতটা ভয়ঙ্কর কষ্টকর, এটা ওই মা এবং বোনই বোঝে যার সিজার হয়েছে। আমি আজকে আপনাদেরকে একটি পরীক্ষিত আমল বলবো, যে আমলটি আমি নিজে করেছি। আমার আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আল্লাহ আমাকে 2টা সন্তান দান করেছেন। আমার মনে হয় প্রতিটি সন্তানের সময় 200 টাকার ঔষধও আমার ওয়াইফকে খাওয়াতে হয়নি। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে এটা সম্ভব? আপনাদের তো ডাক্তারের কাছে যেতে হয়, আপনাদের তো সিজার করতে হয়, হাজার হাজার টাকা নষ্ট হয়, শরীরের অনেক বড় বড় ধরনের ক্ষতি হয়। এই ক্ষতি থেকে বাঁচার জন্য, এই শারীরিক সমস্যা থেকে বাঁচার জন্য, এই টাকা পয়সা থেকে রেহাই পাওয়ার জন্য সুস্থভাবে, সুন্দরভাবে, একেবারে ইজ্জতের সাথে ঘরে বসে যদি ডেলিভারি হয়, তাহলে সেটাই তো হবে সবচেয়ে ভালো, সেটাই তো হবে সবচেয়ে সুন্দর। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এই পরীক্ষিত আমলটি বলবো। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, হুজুর ভাই আপনি কি আমল করেছেন? আপনার 2টা সন্তান, একটা সন্তানের সময়ও আপনার ডাক্তারের কাছে যেতে হয় না, সিজার করতে হয় না, কোনো ডাক চিৎকার দিতে হয় না, কেউ বুঝতেই পারে না। এমনকি যেদিন সন্তান ডেলিভারি হবে, আলহামদুলিল্লাহ সেদিনও সংসারের কাজ করেছে। আমি যদি আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দিতে পারি, অন্তত পক্ষে আমার মনটা একটু শান্তি পাবে, আমার মনটাকে বোঝাতে পারবো আমি একটি সুন্দর দাওয়াত আমার ভাই বোনদের কাছে পৌঁছাতে পেরেছি। সেই দাওয়াতটি যদি আপনারা পেতে চান, এই ভিডিওটুকু সম্পূর্ণ দেখতে হবে এবং আমি যেই নিয়মে আমল বলবো সেই নিয়মে আপনাকে অবশ্যই আমলটি করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমলটি তেমন কোনো কঠিন না, আমলটি তেমন কোনো কষ্টকর না, আমলটি তেমন কোনো অসহ্যকর না, একেবারে খুব সাবলীল, সুন্দর, সবাই করতে পারবেন এমন সহজ একটি আমল ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে আমলটি বলে দেব। প্রিয় ভাই ও বোনেরা, যারা সন্তান নিতে চান কিন্তু ভয়ের কারণে নিতে পারেন না, যদি আপনি সন্তান নেন তাহলে যদি আবার সিজার করা লাগে, আর সিজার মানে হলো নিজের স্ত্রীকে পঙ্গু করে দেওয়া। এই পঙ্গুত্ব থেকে বাঁচার জন্য, এই সিজার থেকে বাঁচার জন্য আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি আমল বলে দিব। যদি এই সুন্দর আমলটি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কসম করে বলি আপনাদের অবশ্যই উপকার হবে। আমার স্ত্রী যখন কনসেপ্ট করে, তখন আমি একটি আমল শিখলাম এবং সে আমলটা আমি করেছি। আলহামদুলিল্লাহ, আমি 100% সেই আমল থেকে উপকার পেয়েছি। আপনি যদি আমল থেকে উপকার পেতে চান, অবশ্যই আপনাদের স্বামী স্ত্রীর উভয়ের নামাজি হতে হবে এবং এই 2 জনের মধ্যে যে কোনো একজনও যদি আমলটি করেন তাহলেও হয়ে যাবে। আপনাদের এই আমলটি করার জন্য উভয়কে নামাজি হতে হবে।
হবে, উভয়কেই পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। আমার ভাইরা, আমার বোনেরা, নিশ্চয়ই আপনারা পবিত্র মাগরিবের নামাজ পড়ে থাকেন। এই পবিত্র মাগরিবের নামাজের পরে যদি আপনারা সম্ভব হয় 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। আর যদি আওয়াবিন নামাজ পড়া সম্ভব না হয়, যদি আপনার হাতে সেই সময় না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। সলাতুল হাজত নামাজের জন্য বিশেষ কোনো নিয়ম নাই, বিশেষ কোনো সিস্টেম নাই, বিশেষ কোনো কারণ নাই। আপনি সলাতুল হাজত নামাজ স্বাভাবিকভাবে যেভাবে নামাজ পড়েন ঠিক ওইভাবেই যখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ শেষ করার পরে প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন। এরপর আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে দুরূদ শরীফ আবার পড়বেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার মনের যত কথা আছে, আপনার মনের যত ব্যথা আছে, সব কথা সব ব্যথা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি তুলে ধরবেন। এভাবে যদি আপনি প্রতিদিন এই মাগরিবের নামাজের পরে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারেন, এবং আল্লাহর কোরআন থেকে 3টা আয়াতের কথা বলবো, আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কোন সূরার কয় নম্বর পারায় কয় নম্বর পৃষ্ঠায় আছে। আপনারা এখান থেকে দেখে কোরআন শরীফে বের করে মুখস্থ করে নেবেন, অথবা এখান থেকেও মুখস্থ করে নিতে পারেন। প্রথমে পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি পাঠ করার পরে পড়বেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীন عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। এরপরে পাঠ করবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। এই 3টা আয়াত যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিদিন কমপক্ষে 70টা দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমি আমলটি করে থাকি, এখনো করে থাকি, কিন্তু আপনারা যদি মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়তে পারেন 6 রাকাত 2 রাকাত করে পড়বেন। যদি না পারেন তাহলে অন্তত পক্ষে প্রতিদিন মাগরিবের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। স্বাভাবিক নামাজের মতোই দাঁড়াবেন, দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, এরপরে একটা সূরা মিলাবেন, তারপরে রুকু সেজদা করবেন, আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, এরপরে আরেকটা সূরা মিলাবেন, তারপরে 2 রাকাত শেষ করে আপনি দুরুদ ও সালাম পড়ে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে মোনাজাত দিবেন, এবং মোনাজাত দিয়ে বেশি বেশি করে আপনার মনের যত কথা আছে, মনের যত ব্যথা আছে, আপনি সেগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, এবং বেশি বেশি কোরআনের এই আয়াতটি পড়বেন যেটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমাদের সন্তানরা এই দোয়া করার কারণে মেধাবী হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মেধাবীও বানিয়েছে
করেছেন এবং খুব সহজে আল্লাহ ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই এই আমলটি আমি ভাবলাম, যেহেতু এটা আমি নিজে আমল করেছি এবং নিজের উপকার পেয়েছি, এর দ্বারা উপকৃত হয়েছি, এজন্য আমি ভাবলাম আমার প্রিয় ভাইদের এবং আমার বোনদের সাথে একটু শেয়ার করি। আশা করি আপনারাও যদি আমলটি করেন কোনো দিন সিজার লাগবে না। আগেরকার যুগে এক একজনের প্রায় 8 থেকে প্রায় 10-12টা সন্তান হতো, তাদের কখনো সিজার লাগতো না, তাদের কখনো ডাক্তার লাগতো না। আজকে আমাদের এত ডাক্তার, সিজার, এত কিছু কেন লাগে? আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর পথ ভুলে গিয়েছি, আল্লাহর নির্দেশনা ভুলে গিয়েছি। এজন্য আমাদের এত সমস্যা, এত বিপদ, এত বালা মুসিবত আমাদের কাছে আসে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, এই আমলটুকু করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই সিজারিয়ান যেই সমস্যা, এই সমস্যা থেকে নয়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধরনের শারীরিক সমস্যা থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং আপনার সন্তানদেরকে আল্লাহ মেধাবী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি কোনো শারীরিক সমস্যা ভুগতে থাকেন, এই আমলের কারণে আপনার প্রতিদিন কমপক্ষে 70টার উপরে দোয়া আল্লাহ কবুল করবেন। সেই দোয়ার ভিতরে আপনি যা বলবেন আপনার সেই দোয়াই আল্লাহ কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। যদি এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে আমি বলবো মেহেরবানি করে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।